দর্শক বন্ধুরা, রাজ্যবাসীর জন্য আসছে সুখবর। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিলল কেন্দ্রের বঞ্চনার বিচার। কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল যে 1 আগস্ট থেকে বাংলা ফের 100 দিনের কাজে শুরু করতে হবে। বুধবার নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি স্পষ্ট বলেন যে 100 দিনের কাজের মতো জনস্বার্থমূলক প্রকল্প চিরতরে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। বাংলা মানুষের স্বার্থে অতীত ও ভবিষ্যতের সীমারেখা নির্ধারণ করে কেন্দ্রকে এই প্রকল্পের কাজ ফের শুরু করতে বললেন। এই নির্দেশের সঙ্গে সঙ্গে মান্যতা পেল রাজ্য সরকার এবং সংগঠনগুলো লড়াই যা 3 বছর ধরে তা চালিয়ে গিয়েছে। বিচার পেল বাংলা মানুষ এবং ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। তো চলুন আর সম্পূর্ণ জানুন ভিডিওর মাধ্যমে কি বলা হয়েছে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। হয়েছে যে পশ্চিমবঙ্গে গত 3 বছর 2 মাস ধরে 100 দিনের কাজ বন্ধ। দিল্লিতে দরবার, চিঠি, বারবার অ্যাকশন টোকেন, রিপোর্ট পাঠানো এবং মামলা। অবশেষে এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবগানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে 100 দিনের কাজের জন্য বরাদ্দ টাকা কোথায় কীভাবে ব্যবহার করা হচ্ছে, কোথাও দুর্নীতি হচ্ছে কিনা তা দেখার জন্য কেন্দ্রের পর্যাপ্ত ক্ষমতা কিন্তু রয়েছে। কেন্দ্র সেই ক্ষমতা প্রয়োগ করুক, কিন্তু এই প্রকল্পের কাজ চালু রাখতে হবে। কারণ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইনে কোথাও বলা নেই যে অর্থের অনিয়ম হলে অনির্দিষ্টকালের জন্য প্রকল্পের কাজ বন্ধ থাকবে, যেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হাইকোর্ট। যে 100 দিনের কাজ নিয়ে মামলা করেছিল পশ্চিমবঙ্গের ক্ষেত মজুর সমিতি। তাদের অভিযোগ ছিল যে 2021 সালে ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত যা বকেয়া মজুরি সেই টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার পাশাপাশি টাকা বন্ধ করে রাখার জন্য 0.05% হারে সুদ দেওয়া হোক, যেটা কিন্তু তারা সেখানে মামলা করেছিলেন। এছাড়া একই বিষয়ে হাইকোর্ট পৃথক মামলা হয়েছিল, যেটা হাইকোর্টে কিন্তু পৃথক একটা মামলা হয়েছিল। এই দিনে রায়পুর পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির তরফে অনুরাধা তলোয়ার জানান যে পশ্চিমবঙ্গের গ্রামীণ শ্রমিকদের এক উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক জয়। এই রায় 100 দিনের কাজের অধীনে তাদের কাজ পাওয়ার অধিকারের এক পূর্ণ ঘোষণা। উল্লেখযোগ্য বিষয় হল যে আদালতের নির্দেশের গঠিত 4 সদস্য কমিটি 2025 সালে এপ্রিলে হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে জানিয়েছিলেন যে 100 দিনের কাজে দুর্নীতি অভিযোগের ঘটনায় 4 জেলা হুগলি, পূর্ব বর্ধমান, মালদা, এছাড়া দার্জিলিং থেকে 2,40,00,000 টাকা যেটা বলা হয়েছে যে উদ্ধার করা হয়েছে। তারপরে চূড়ান্ত পদক্ষেপ নিল আদালত। এই দিন নির্দেশে প্রধান বিচারপতি বেঞ্চ জানায় যে বেআইনিভাবে এই প্রকল্পের সুবিধা যারা পেয়েছে তাদের কোনোভাবে ছাড়া যাবে না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, যেটা কিন্তু স্পষ্টভাবে যেটা বলে দেওয়া হয়েছে। এবং প্রকল্প বাবদ বেআইনিভাবে প্রাপ্য ওই অর্থ উদ্ধার করতে হবে। কিন্তু বর্তমানে আদালত এই রাজ্য 100 দিনের কাজ ফের চালু বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন। তাই জনস্বার্থে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে। অতীত দুর্নীতি তদন্ত চলুক, যেটা বলা হয়েছে। ভবিষ্যতে যাতে আর কোনো দুর্নীতি না হয় তা নিশ্চিত করতে কেন্দ্র চাইলে পশ্চিমবঙ্গের জন্য কোনো বিশেষ শর্ত নিয়ন্ত্রণ বিধি নিষেধ জারি করতে পারে, যেটা বলা হয়েছে। কিন্তু 1 আগস্ট থেকে রাজ্যের 100 দিনের কাজ শুরু করতে হবে, যাতে বাংলা দরিদ্র মানুষ উপকৃত হন। মজুরি টাকা যাতে সরাসরি শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছায় তা নিশ্চিত করবে কেন্দ্র সরকার, যেটা কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া যে টাকা রাজ্যের অ্যাকাউন্টে রয়েছে তা কেন্দ্রকে পাঠাতে হবে, যেটা কিন্তু বলা হয়েছে। ওই টাকা কীভাবে পরবর্তীতে বন্টন করা হবে সেই বিষয়ে আদালত পরে সিদ্ধান্ত নেবে। 15 আগস্টের পর শুনানি রয়েছে। অতীতে বকেয়া টাকাসহ যাবতীয় বিষয়ে সেই দিন সিদ্ধান্ত হতে পারে, যেটা কিন্তু স্পষ্টভাবে সেটা বলে দেওয়া হয়েছে। তো আপনারা জানতে পারছেন যে 100 দিনের কাজের নিয়ে হাইকোর্ট কী নির্দেশ